একদিকে যেমন মানুষ সৃষ্টির সেরা জীব নামে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, আমার জীবনের আলোক থেকে অনেক কথা বলছি, অনেক গল্প শোনাচ্ছি। তো তার মধ্যে বেশিরভাগই থাকে পজিটিভ, মানে আমার নেগেটিভ দিয়ে কথা বলতে ইচ্ছা করে না। ইদানিংকালে 2-4টা ভিডিও করেছি নেগেটিভ, কিন্তু ওগুলোকে আবার পোস্ট ডিলিট করে দিয়েছি। থাক না। একদিকে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ, অন্যদিকে ইন্ডিয়ার মোদির কীর্তিকলাপ, এদিকে আমাদের দেশ নিয়ে কত কাহিনী, আমেরিকার গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কত কিছু কথাবার্তা, তারপরে কত মানুষের কত রকম সমস্যা। সেক্ষেত্রে আমার ভিডিওগুলো নাইবা হলো, নেগেটিভ নাইবা বললাম। তবে আমি চেষ্টা করব পরবর্তীতে কিছু কিছু নেগেটিভ অভিজ্ঞতা থেকে একটা পজিটিভ ধারণা দিতে। মানুষ সৃষ্টির সেরা জীব, এটার নিয়ে অনেক কিছু বলছিলাম, অনেক কিছু কথা বলছি। এর আগে কয়েকটা বলেছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে আপনার ওই সিরিজটার কিছু হলো মানুষ সৃষ্টির সেরা জীব। এক্ষেত্রে বলা যেতে পারে যে কয়েকদিন আগে আপনারা যারা আমাকে চেনেন বা চেনেন না, যারা আমাকে পছন্দ করেন বা পছন্দ করেন না, যারা আমাকে ভালো জানেন খারাপ জানেন, সব মিলে তো আমি তো আর ফেরেশতা না, আমি ভালো মন্দ মিলায় আমি। হ্যাঁ, এর মধ্যে থেকে যে আগের যাদের সাথে আমার পরিচয় হয়েছে, সেই ডক্টর ইউনুস রাই থেকে শুরু করে জলিল ভাই, তারপরে আমার অনেক আরও আছে, যেমন বাচ্চু ভাই থেকে শুরু করে হুদা ভাই, মশরুল হুদা, বা জিতু ভাই, এ ধরনের অনেকে আছে যারা অনেক পুরনো, আমারও আগে এসছে। আর আমি যখন ইয়াং ছিলাম, নতুন এসছিলাম, তখন এনাদের একটা ছত্র ছায়া সবসময় আমার জন্য ছিল, একটা অকুণ্ঠ স্নেহ সবসময় ছিল। এই সূত্র ধরে বলা যেতে পারে যে রাহি ভাইয়ের বাসা। তো এর মধ্যে একটা অনেকের অনেক কিছু আমি মিস করি, অনেক অনুষ্ঠানে যাই না, শারীরিক কারণে হোক, অলসতার কারণে হোক, দুর্বলতার কারণে হোক, কাজের বাহানায় হোক। এর মধ্যে থেকে জিতু ভাই বাসায় আমি গেলাম, এবং বাংলাদেশের একটা বিশিষ্ট ব্যক্তিত্ব, কি বলবো, উপস্থাপক বলতে পারেন, লেখক বলতে পারেন, তারপরে কমেডিয়ান বলতে পারেন, অভিনেতা বলতে পারেন, গানও গেয়েছে অনেক আগে, যদি কিছু মনে না করেন থেকে শুরু করে আজকের শেষ পর্যন্ত বিশিষ্ট 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 শিল্পী, বিশিষ্ট গুণীজন। তো ওনার জিতু ভাইয়ের বাসায় ডিনারের দাওয়াত ছিল, আর ওখানে খুবই কম, আমরা 2-4 জনই ছিলাম। তো আমি বাচ্চু ভাইয়ের বদলতে হোক, জিতু ভাইয়ের বদলতে হোক, ওই ভদ্রলোকের সাথে যে দেখাটা হলো সেটা বড় কথা না, উনি ছবি তুলতে দিল না, ভিডিও তুলতে দিল না, সেটাও বড় কথা না। বড় কথা হচ্ছে জিতু ভাইয়ের ওয়াইফ, কি যে আন্তরিকতা, কি যে ভালোবাসা, কি যে স্নেহ আমার প্রতি নিবেদিত, আর এত সুন্দর সুন্দর খাবার, আলু ভর্তা, শুটকি ভর্তা, তারপরে এদিকে কোরমা ছিল, রোস্ট ছিল, কি বলে এটাকে, রুই মাছ ছিল, অনেক কিছু থাকার মধ্যে আমি ওই ডাল আলু ভর্তা অনেকদিন পর খেয়েছি। আর ওনার হাতের রান্না অপূর্ব, খুবই ভালো লেগেছে। তখন আর আমি একটা অসভ্যের মতো একটা ফটোও তুললাম না ভাবির সাথে, জিতু ভাইয়ের সাথে, কোনো একটা কারণে ফটো তোলা হয়নি। আমাকে প্রথমেই কেউ যদি না করে দেয় বা একটু নেগেটিভ দেয়, তখনই আমার মাথার মধ্যে ছিট উঠে যায়, আমার মেজাজ খারাপ হয়ে যায়। হ্যাভিং সে দ্যাট, আমার খুব ভালো লেগেছে। জিতু ভাইকে ধন্যবাদ, ভাবিকে ধন্যবাদ, বাচ্চু ভাইকে তো বটেই, আর বলবো মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ মানুষের জন্য। বাঙালি থাকে আলহামদুলিল্লাহ, পেপারটা 100% to help our community and the new generation, they represent our country. মানে বাচ্চু ভাই প্রথম আসলো কিন্তু আমার বাসায়, কিন্তু উনি আনাচে কানাচে চলে যায়,
দুটো প্রোগ্রাম আসছে তো কি হয় না আমার ছেলে একসঙ্গে গাড়ি আমার ছেলে আসছে মানে বসতে পারছে কিন্তু আমি বেশি আপনার বদলতে আজকে ওনাকে পাই না ছোটবেলা এটা মেরেছি এখন ছোট মানে মেঘনা চাইতে বৃষ্টি হয়েছে